হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো এই ভিডিওটা ফাইনালি আমাদের ভাটিন্ডা থেকে বেরোনোর ঠিক একদিন আগেকার ভিডিও। তো সকাল সকাল এক বৌদি আমাদের চা দিয়ে গেছে, কারণ কিচেনের সমস্ত কিছু আইটেমস আমরা প্যাক করে নিয়েছি। আর আজকে যেহেতু প্যাকার্স অ্যান্ড মুভার্সে যাদের আমরা হায়ার করেছি, তারা আজকে এসে সমস্ত যে আমাদের জিনিসপত্র আছে, যেমন ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি আরও এক্সট্রা, তো সেগুলো সমস্ত কিছু প্যাক করে তারা আজকে ট্রান্সপোর্টের জন্য নিয়ে যাবে। তো দেখুন, মোটামুটি সমস্ত কিছুই প্যাক করে নিয়েছি। আর যেগুলো আমরা নিয়ে যাব না, মানে যেগুলো এখানে ডাস্টবিনে ফেলে দিয়ে যাব, তো সেগুলোই রুমের মধ্যে পড়ে আছে। তো সমস্ত কিছু প্যাক হয়ে যাওয়ার পর সেগুলো পরিষ্কার করে বাইরে রেখে দিয়ে আসবো। তো আমার হাজব্যান্ড যেহেতু এমার্জেন্সি ডিউটির জন্য বাইরে গিয়েছিল, তাই আমাদের যাওয়াটা প্রায় অনেকটা দিনই পিছিয়ে গিয়েছিল। না হলে আমরা বেশ কিছুদিন আগেই এখান থেকে চলে যেতাম। তো কী করব, ডিউটি পড়লে তো আর কিছু করার নেই, সেটা করতেই হবে। তো আমি যতটা পেরেছি টুকটাক করে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, কারণ জানতাম যে ও আসার পর একদমই হাতে সময় পাওয়া যাবে না। তারপর ব্রেকফাস্ট সেরে নিয়েও বেরিয়ে পড়েছি সেই দিদিদের সাথে এখানে নবরাত্রিতে মা আম্বের দর্শনের জন্য। মানে আমি যে সময়টার কথা বলছি তখন কিন্তু নবরাত্রি চলছিল, আর এই ট্রান্সপোর্টের জন্য ভিডিওগুলো একটু লেট পোস্ট হচ্ছে। তো চলুন এখন মা আম্বের দর্শন করে নিই। लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे। তো তারপরে মন্দির থেকে চলে এসেছি, কারণ যে প্যাকার্স অ্যান্ড মুভার্সদের হায়ার করা হয়েছিল তারা কিন্তু চলে এসেছে সেই জিনিসপত্র প্যাক করার জন্য। তো যে ভারী ভারী আইটেমসগুলো ছিল, যেরকম ফ্রিজ, কুলার, ওয়াশিং মেশিন, সেই সমস্ত জিনিসগুলোকে তারা কোয়ার্টার থেকে নিচে নামিয়ে নিয়েছে, কারণ নিচে অনেকটাই স্পেস পাওয়া যাবে আর প্যাকিং করতে সুবিধা হবে। তো এখন তারা সেই সমস্ত প্যাকিং করছে। তো এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমার কাছে একদম নতুন। তো নতুন জায়গায় যাওয়ার জন্য যেরকম একটা এক্সাইটমেন্ট আছে, কিন্তু এই পুরনো জায়গাটা ছেড়ে যাওয়ার জন্য মানে সবার সাথে যেরকম বন্ডিং হয়ে গেছিলো, তো সেই জন্য এই জায়গাটা ছেড়ে যাওয়ার কষ্টটা কিন্তু অনেকটা বেশি। তো দেখুন, কুলারটা যে প্যাক করা হচ্ছে, এই কুলারটা এই আমরা নতুন জায়গায় যেখানে যাচ্ছি, তো সেখানে মোটামুটি পুরো বছরই, অর্থাৎ মানে আমরা যতদিন ওখানে থাকবো ততদিন ঠিক এইভাবেই প্যাক করাই থাকবে। কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা এতটাই ঠান্ডার জায়গা, সেখানে এই কুলারের কোনো দিনই প্রয়োজন হবে না। তো কোথায় যাচ্ছি, কবে যাব, সমস্ত কিছু আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো যখনই আমরা কোনো জিনিসপত্র কিনি, যে বক্সগুলো থাকে, তো সেগুলো কিন্তু রেখে দিতে হয়, কারণ যেহেতু ট্রান্সফারেবল জব, যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তো সেই কারণে এই বক্সগুলো কিন্তু খুব কাজে লাগবে। কারণ যেহেতু ডিস্টেন্সটাও অনেক বেশি থাকে আর বাড়ির আশেপাশেও সাধারণত পোস্টিং হয় না, তো সেই জন্য এই বক্সগুলো কিন্তু জিনিসের থেকেও বেশি ভালোভাবে রেখে দিতে হয়। তো যারা প্যাক করছিল তারা কিন্তু সত্যিই খুব ভালোভাবে প্যাক করেছে, মানে আমাদের দুজনেরই কিন্তু খুব ভালো পছন্দ হয়েছে। মানে অনেকটাই রাস্তা যাবে, তো সেক্ষেত্রে কিন্তু জিনিসগুলোর কিন্তু কোনো ক্ষতি হবে না। এরপরে বাকি যে আর ম্যাট্রেস, পিলো, সেই সমস্ত কিছুই তারা এক এক করে প্যাক করে নিচ্ছে। মানে আমাদের কিন্তু নিজেদের জামা কাপড় আর বাসনপত্র ছাড়া কিছুই প্যাক করতে হয়নি। বাকি এই প্যাকার্স অ্যান্ড মুভার্স যারা আছে তারাই কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে করে নিচ্ছে। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই যাওয়ার জন্য 2-3 দিন তো আমাকে প্রায় রান্নাবান্না করতেই হয়নি। আজ দুপুরে এর বাড়িতে লাঞ্চের ইনভিটেশন, রাত্রেবেলা এর বাড়িতে ডিনারের ইনভিটেশন, ব্রেকফাস্ট, চা, সমস্ত কিছুই কেউ না কেউ আমাদের দিয়ে যাচ্ছে। মানে ওই যে কথাটা বললাম আগেই, যে নতুন যেখানে যাব সেখানে জানি না এরকম কতটা কি সবার সাথে বন্ডিং হবে। তবে হ্যাঁ, যেহেতু মনে হয় না যে প্রথম জায়গাটা সবার কাছে খুব স্পেশাল থাকে, তো আমার কাছে এই জায়গাটা কিন্তু খুব স্পেশাল থাকবে। কারণ এই প্রথম একসাথে আমি এইভাবে সবার সাথে মিলে মিশে এইভাবে কোয়ার্টারে থাকা, এই সব কিছুই আমার জন্য
আমার জীবনে একদমই নতুন আর খুব স্পেশাল। তো এই জিনিসপত্রের ওপর কিছু প্রিন্ট আউট করে আমার হাজব্যান্ড নিয়ে এসছে, মানে জিনিসগুলো যে আমাদের যেখানে যাবে তখন যদি আমরা পৌঁছাতে না পারি, তার আগে যদি জিনিস পৌঁছে যায়, তো সেক্ষেত্রে যেন মানে যে রিসিভ করবে তো তার যেন বুঝতে অসুবিধা না হয় যে সেটা আমাদেরই জিনিস। তো সেই জন্য প্রতিটি জিনিসের গায়ে গায়ে প্রিন্ট আউট করে লেখা আছে সমস্ত কিছু, নাম, ফোন নাম্বার, কোথা থেকে কোথায় ট্রান্সফার হচ্ছে, সমস্ত কিছুটাই এভাবে দিয়ে দেওয়া হচ্ছে। আর বাকি যে এক্সট্রা জিনিসগুলো ছিল সেগুলো আলাদাভাবে এক একটি কার্টুনে ভরা হচ্ছে। তো মোটামুটি সব জিনিসগুলোই খুব ভালোভাবে প্যাক হয়ে গেছে, আর বাইকটাও তারা খুব ভালোভাবে প্যাক করে দিয়েছিল। তো তারপর তারা গাড়ি নিয়েও চলে এসছে। তো এখন তারা এই জিনিসগুলো নিয়ে প্রথমে তারা তাদের হয়তো নিজেদের অফিসে যাবে, আর তারপরে যেখানে আমাদের পোস্টিং হয়েছে সেখানে তারা কিছুদিন পর, বা আজ হয়তো নিয়ে যাবে না কারণ এটা বিকেলের দিকে প্যাকিং হয়েছে, হয়তো কিছুদিন পরই তারা সেখানে ট্রান্সফার করবে। তো এখন এই ভাটিন্ডার ওয়েদার কিন্তু খুব ভালো। আপনার ভিডিওতে এই গাছটা নড়ছে সে দেখেই বুঝতে পারছেন, মানে খুব বেশি গরম নেই, খুব বেশি ঠান্ডাও নেই, মানে খুব সুন্দর ওয়েদার। তবে হ্যাঁ, কিছুদিন পর এখানে গরম এত বেশি পড়বে যে খুব অস্বস্তিকর ব্যাপার হবে। তো এখন ফাইনালি মনে হচ্ছে এই সমস্ত কিছু প্যাক করে নিয়ে যাওয়ার পর যে হ্যাঁ, এরপর আমরা এখান থেকে সত্যি চলে যাব। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফেসবুকেও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।